তো আমিও বাসায় চলে আসছি মেনলি। আমার শুনতে পাচ্ছ? সালাম আলাইকুম স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো আমিও যেটা বললাম বাসায় চলে আসছি, আজকে গ্রাফিক্সটা বানিয়ে নাই। তো কিছুটা ক্লাস নিতে কিছুটা প্রবলেম হতে পারে, তারপর নিব। তো যাই হোক, তোমাদের সাথে অল্টারনেটিভ কারেন্ট বা এসি নিয়ে আমরা কথা বলা শুরু করছিলাম, বিভিন্ন বিষয়গুলো নিয়ে বলছিলাম, এগুলো বলছি। আসি এবার হলো যে আজকে নতুন একটা ইয়েতে, সেটা হলো ফেজ ডিফারেন্স। হ্যাঁ, তো দেখো মানে দুইটা ওয়েভ। তুমি যেমন, আমি হয়তো এরকম কোনো কিছু বলছি কিনা, আহ, যে যেমন এই যে এখানে দুইটা ওয়েভ দেখানো হচ্ছে, এটার দুইটাই হলো যে এক্স এক্সিসটা হলো থিটা। হ্যাঁ, এক্স এক্সিসটা হলো থিটা, আর ও এক্সিস আমি এখানে একটা হলো যে কারেন্টের গ্রাফ দেখাইছি, আর একটা হলো ভোল্টেজের গ্রাফ দেখাইছি। ওকে, আর ভোল্টেজের গ্রাফটা যদি দেখো, সেটা আসলে জিরো পজিশন থেকে শুরু হয়েছে। তো জিরো পজিশন শুরু হয়েছে, এটাকে আমরা বলতেছি, এটা এটা তোমাদের ক্লাসে বলছি, বি ইকুয়াল টু বিএম সাইন ওমেগা টি, বা বি ইকুয়াল টু বিএম সাইন থিটা, যেটাই বলি না কেন, যদি টাইম, আমি এটা টাইম ডোমেনে বলি। তো দেখো এখানে যদি আমি সময় টি ইকুয়াল টু জিরো বসাই দিই, টি ইকুয়াল টু জিরো বসাই দিই, হ্যাঁ, টি ইকুয়াল টু জিরো, তাহলে আমাদের দাঁড়াচ্ছে বিএম সাইন জিরো। তো সাইন জিরোর ভ্যালু কত? জিরো। তো দ্যাট মিনস এটা ঠিক আছে যে আসলে জিরো থেকে আমাদের ভ্যালুটা জিরো থেকে শুরু হচ্ছে। এরপর আমি যদি এটা একদম সর্বোচ্চ পিক পয়েন্টে যাই, আমরা জানি এটা হবে যে আমাদের 90। হ্যাঁ, তো আমাদের এখানে ওমেগা টি, এটার ভ্যালু যদি আমি 90 ডিগ্রি বসাই, তাহলে আমরা জানি 90 ডিগ্রি ভ্যালু হলো কত, সাইন 90 ভ্যালু কত, 1। তো 1 কে যদি আমি বিএম দ্বারা গুণ করি, তাহলে হলো বিএম হবে, মানে সর্বোচ্চ যে ভোল্টেজ সেটা হবে। আবার আমি যখন এখানে আসতেছি, তখন আসলে কি হচ্ছে আমাদের, এটা হলো যে 180 ডিগ্রি। তো আবার 180 ডিগ্রি ভ্যালু হলো জিরো, জিরোকে বিএম দ্বারা গুণ করলে জিরো হচ্ছে। তো এরকম যদি আমি এভাবে যেতে থাকি, তো এই ব্যাপারগুলো তোমরা জানো। আচ্ছা, এবার আসে আমাদের অন্য আরেকটা ওয়েভ, যেটা হলো যে আই। হ্যাঁ, কারেন্টের ওয়েভ। কারেন্টের ওয়েভটা আমি শুরু করছি কি, এটা খুব খুব ইম্পর্টেন্ট বিষয়, খুবই ইম্পর্টেন্ট বিষয়, যে কি, আমি হলো যে লেফট সাইড থেকে, তার জিরো পজিশনটা শুরু হয়েছে লেফট সাইড থেকে, জিরো পজিশনটা শুরু হয়েছে লেফট সাইড থেকে। তো এই ওয়েভটাকে আমরা শুধু প্রকাশ করছি, মানে এটা যেরকম বি ইকুয়াল টু বিএম সাইন ওমেগা টি, এটাকে প্রকাশ করছি আই ইজ ইকুয়াল টু আই এম সাইন ওমেগা টি প্লাস থিটা। এখানে এটা খেয়াল করবা যে আমরা অনেক সময় মানে আদি আদি দশা ব্যবহার করার জন্য প্লাস মাইনাস থিটা ব্যবহার করি, প্লাস মাইনাস। এখন এগুলো বোঝার জন্য খুবই একটা অ্যাট্রাকটিভ বিষয় আছে। তোমরা কেউ আমাকে একদম বলো তো, সাইন জিরো থেকে, সাইন 180 ডিগ্রি ভ্যালু গুলা সবগুলা পজিটিভ কিনা বলো তো? সাইন জিরো থেকে সাইন 180, সাইন জিরো থেকে সাইন 180 ভ্যালু সবগুলো পজিটিভ ভ্যালু না? জিরো ভ্যালু তো জিরো, 180 ভ্যালু জিরো, কিন্তু বাকিগুলোর জন্য তো ভ্যালু তো পজিটিভ। একটু রেসপন্স করো, নাহলে তো আমি বুঝবো না তুমি আসো কিনা। হ্যাঁ, শুনতে পাচ্ছ? জি স্যার। কথা বলো। সাইন জিরো থেকে সাইন 180 ডিগ্রি ভ্যালু যতগুলো আছে সবগুলো কিন্তু পজিটিভ ভ্যালু। আবার আমরা জানি যে 180 থেকে পরবর্তীগুলো, মানে 360 পর্যন্ত যেগুলো আছে, সেগুলো আবার ভ্যালু গুলো কিন্তু কি, নেগেটিভ দিকে। 360 পর্যন্ত সবগুলো ডাটা কিসের দিকে আমাদের? নেগেটিভ দিকে। এখন দেখো যে আমাদের এই যে ওয়েভটাকে আমরা আই এম সাইন ওমেগা টি প্লাস থিটা বলছি কেন? দেখো তুমি এখানে, আমরা একদম হিসাব করে হলো টি, যখন আমাদের টি ইকুয়াল টু জিরো, জিরোতে, তো তুমি এখানে টি ইকুয়াল টু জিরো বসাই দাও। তো টি ইকুয়াল টু যদি জিরো বসাই, তাহলে এখানে শুধুমাত্র থাকি সাইন থিটা, সাইন থিটা। তো দেখো তোমার এখানে আমাদের দেখো জিরো পজিশন আই এর কিন্তু একটা নির্দিষ্ট আমি ভ্যালু পাচ্ছি। এটা মুছে নিচ্ছি একটু। ওকে, এই যে জিরো পজিশনে আমি কিন্তু কারেন্টের ভ্যালুটা একটা পজিটিভ ভ্যালু পাচ্ছি, এই যে এখানে একটা পজিটিভ ভ্যালু পাচ্ছি। ঠিক আছে? সো আমাদের এখানে আসলে প্লাস হবে না মাইনাস হবে, এটা কিন্তু তুমি এমনি অনেক সময় আমরা লাস্টে মুখস্থ করে ফেলি যে যদি ওমেগা টি প্লাস থিটা থাকে, তাহলে বাম দিক থেকে শুরু হয়, ওমেগা টি মাইনাস থিটা থাকলে ডান দিক থেকে শুরু হয়। বাট আমি ওইভাবে বলতেছি না, আমি বলি যে আমরা জানি যে সাইনের পজিটিভ ভ্যালুর জন্য আসলে শুধুমাত্র আমাদের কি, মানে পজিটিভ অ্যাঙ্গেলের জন্য, বা সরি জিরো থেকে 180 ডিগ্রি এই পর্যন্ত কিন্তু আমাদের সাইনের ভ্যালু গুলো পজিটিভ পাই।
সো আমাদের এখানে যদি ওমেগা টি ভ্যালু মানে টি এর ভ্যালু যদি 0 বসায় তাহলে ওমেগা টি 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা থেকে আই এম সাইন থিটা। তাহলে সাইন কোন থিটার জন্য আমাদের ভ্যালু পজিটিভ থাকে? সাইনের যে কোনো একটা পজিটিভ ভ্যালু যে 0 থেকে 180 ডিগ্রি। আমরা জানি এর পরবর্তী আবার আহ, তোমরা এটা জানো যে 4 কোয়াড্রেন্ট সিস্টেম, যে অল পজিটিভ, সাইন পজিটিভ, আর এখানে তো অবশ্যই সাইন নেগেটিভ, এই জায়গায় তো সাইন নেগেটিভ। সো দ্যাট মিনস এটা একটা পজিটিভ ভ্যালু। সো আমাদের যদি ওয়েভটা এখান থেকে শুরু হইতো, এরকম জায়গা থেকে যদি শুরু হইতো, তাহলে আমরা এই ওয়েভটাকে লিখতে পারতাম মানে নতুন একটা যদি বলি যে সি সি ইজ ইকুয়াল টু সিএম সাইন ওমেগা টি মাইনাস থিটা, ওমেগা টি মাইনাস থিটা, এবং থিটাটা কি এখানে তার জিরো পজিশন থেকে যতটুকু শিফট হচ্ছে। তো এগুলো হলো একটা ফেজ ডিফারেন্স বোঝার জন্য, হ্যাঁ, যে আমরা বুঝতে পারতেছি আমাদের ওয়েভের মধ্যে ফেজ ডিফারেন্সটা হলো থিটা। আবার এখানের মধ্যে হয়তো আমরা বলতে পারতাম যে আমাদের ফেজ ডিফারেন্স হয়তো আমরা এখানে একটা নাম দিতাম থিটা 1। আচ্ছা, এবার আসি আমাদের যেটা হলো যে ডিসি সার্কিটের ক্ষেত্রে আমরা খুবই স্বাভাবিকভাবে সবকিছু প্রকাশ করে ফেলছে যে ওহমস এর ল, ভি ইকুয়াল টু আই আর, ভি ইকুয়াল টু আই আর। এবং এখানে কোনো কিছু অ্যাঙ্গেলের ব্যাপারটা ছিল না, যে আসলে কারেন্ট ভোল্টেজ সবকিছু আসলে ডিসি, ডিসি মানে হলো ডাইরেক্টলি একদম সময়ের সাথে পরিবর্তন নাই। বাট এখানে আমাদের যেটা থাকবে যে আসলে হয়তো ভোল্টেজ এরকম আছে, কারেন্ট হয়তো তার একটু পরে শুরু হচ্ছে বা তার একটু আগে দিয়ে কারেন্ট শুরু হয়ে যাচ্ছে। তো দ্যাট মিনস সবকিছুর সাথে অ্যাঙ্গেলের সম্পর্ক আছে, এটা যেটা আমাদের ডিসিতে ছিল না। তো ডিসিতে যেটাকে আমরা রেজিস্ট্যান্স বলতাম, আমাদের এসির ক্ষেত্রে আমরা সেটাকে আমাদের ইম্পিডেন্স বলবো। কি বলবো? ইম্পিডেন্স। যে আমাদের ডিসিতে যেটাকে আমরা বলছিলাম রেজিস্ট্যান্স, আর সেটা আমাদের এসিতে হবে ইম্পিডেন্স। হ্যাঁ, এবং রেজিস্ট্যান্স যেরকম আর দ্বারা প্রকাশ করি, আমাদের ইম্পিডেন্সকে জেড দ্বারা প্রকাশ করা হয়, জেড। এবং দেখো জেড এর পাশাপাশি একটা কি আছে, অ্যাঙ্গেল আছে। তার মানে আমি জেড ইকুয়াল টু বললাম যে 10 ওহম, এটাই হলো শেষ রেজাল্ট না, এবং সেটা আসলে কত অ্যাঙ্গেলে আছে এটাও আমাকে সাথে সাথে প্রকাশ করতে হয়। যেমন তোমাকে আমরা যদি একটু একটা এই সিনারিওতে যদি আমি বলি, তুমি দেখতেছো কি আছে এখানে, ভোল্টেজ আছে আর হলো কারেন্ট আছে। সো আবারও আমাদের সে একই অবস্থা, ওহমস এর ল অনুযায়ী যদি আমি বলি, তাহলে আমার আর ইকুয়াল টু কি হতো, আর ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আই, আর ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আই। তার মানে ভোল্টেজ এবং কারেন্টের রেশিও। তো আমাদের অবশ্যই ইম্পিডেন্সের ক্ষেত্রে বা এসির ক্ষেত্রে সে একই রকম, যে ইম্পিডেন্সটা হবে আমাদের ভোল্টেজ এবং কারেন্টের রেশিও। এখন দেখো তাহলে আমাদের এই যে জেড, জেড ইজ নাথিং, জেড ইজ দ্য রেশিও অফ ম্যাক্সিমাম ভোল্টেজ এবং ম্যাক্সিমাম কারেন্ট, দ্যাট মিন্স ভি ডিভাইড বাই আই। তাহলে এটা তো গেল জেড এর একটা অংশ বা ইম্পিডেন্সের একটা অংশ, যে তার মেইন ভ্যালুটা, তার অ্যাবসলিউট ভ্যালুটা। বাকি একটা আছে কি অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কি হবে? অ্যাঙ্গেল ইজ নাথিং, অ্যাঙ্গেল ইজ দ্য ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্স বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট। সো ধরো আমাদের এখানে ভোল্টেজ ভি ইকুয়াল টু সামথিং লাইক এরকম ছিল, ধরো 10, আর এখানে একটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল ধরো 20 ডিগ্রি, 20 ডিগ্রি। আর কারেন্ট যেটা সেটা ছিল ধরো সামথিং আমাদের 5, আর হলো ধরো 10 ডিগ্রি। তাহলে ভোল্টেজ আমাদের 10, 20 ডিগ্রি। তাহলে আমাদের এখানে জেড যেটা ইম্পিডেন্স যেটা হবে সেটা হলো যে এই ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে রেশিও। তাহলে তাদের মেইন ভ্যালুটা পাবো আমি 10/5 মানে 2, যেটা হলো যে তাদের আমাদের অ্যাবসলিউট ভ্যালুটা হয়ে যাবে 2। আর অ্যাঙ্গেল যেটা সেটা কি বলতেছে, ফেজ অ্যাঙ্গেল বিটুইন। তার মানে এখানকার অ্যাঙ্গেল কত ছিল, 20, আর নিচের অ্যাঙ্গেল 10, তাহলে তাদের ডিফারেন্স কত, 20 মাইনাস 10। তাহলে আমাদের এখানে জেড এর অ্যাঙ্গেল হবে আসলে 2 আর হলো 10 ডিগ্রি। তাহলে আমাদের ডিসির সাথে এসসিতে একটা খুব ভালো পার্থক্য থাকবে কি, যত জায়গাতে আসবে সেখানে আমাদের কি ভোল্টেজ এবং কারেন্টের ব্যাপারগুলা আসবে। এখন দেখো এবার আসে দুইটা শব্দতে, লিডস এবং ল্যাগস। সো কোনো কিছু লিড করা মানে কি, সে এগিয়ে থাকা, আর ল্যাগ করা মানে হলো যে সে পিছিয়ে থাকা। এখন দেখো আমাদের এই মাত্র উদাহরণটাতে ভোল্টেজকে আমরা কত ধরলাম, 20 ডিগ্রি, আর কারেন্টের অ্যাঙ্গেল কত, 10 ডিগ্রি। তাহলে তাদের টোটাল রেফারেন্স মানে টোটাল ইম্পিডেন্সের অ্যাঙ্গেল বাইরে কত, 10। এই 10 ভ্যালুটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ কিন্তু। সো পজিটিভ হওয়ার জন্য শর্ত কি, যে ভোল্টেজ লিডে থাকতে হবে, কারণ ভোল্টেজ হলো গিয়ে 20 ডিগ্রি আর কারেন্ট হলো 10 ডিগ্রি, তাহলে ভোল্টেজটা হলো কিসে থাকতে হবে, লিডে থাকতে হবে। তাহলে যদি কখনো আমাদের কারেন্টটা লিডে চলে আসে, ধরো এখানে নিচে 30 ডিগ্রি হলে, তার মানে কারেন্টটা লিড।
তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইম্পিডেন্সের অ্যাঙ্গেলটা নেগেটিভ হবে। তো সেই পয়েন্ট এখানে বলা হয়েছে যে তুমি সবসময় ইম্পিডেন্সের অ্যাঙ্গেলটা পজিটিভ পাবা, দ্যাট মিনস সেক্ষেত্রে ভোল্টেজটা অবশ্যই কারেন্ট থেকে লিডে থাকতে হবে। আর তুমি ইম্পিডেন্সের অ্যাঙ্গেলটা নেগেটিভ পাবা যখন তোমার ভোল্টেজ ল্যাগস কারেন্ট, যে ভোল্টেজটা কারেন্টের ল্যাগে থাকবে, বা অন্য ভাষায় বলা যায় যে কারেন্টটা আসলে ভোল্টেজের থেকে লিডে থাকবে। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমরা এখন আসলে অনেকগুলো আমাদের বেসিক ব্যাপারগুলো বলে যাচ্ছি। আচ্ছা, এখন আসছে তাহলে আমাদের আহ, একটা একটা এসি সার্কিটে, দ্যাট মিনস তোমাদের বাসার মধ্যে যে ফ্যান আছে, আমরা ক্লাসে বলছিলাম যে একটা ফ্যান চলতেছে, আসলে এসিতে চলতেছে। এখন এখানে কি কি থাকতে পারে? এখানে যেহেতু ক্যাপাসিটর একটা আছে, তোমরা জানো যে আহ, আমাদের ফ্যানে ক্যাপাসিটর আছে, তার মানে ক্যাপাসিটিভ লোড আছে। আবার ফ্যানে যেহেতু আমাদের কয়েল পেঁচানো আছে, তার মানে ইন্ডাকটিভ লোড আছে। আবার যেহেতু তারগুলো নিজস্ব রেজিস্ট্যান্স আছে, তার মানে রেজিস্টিভ লোড আছে। তাহলে খুব সিম্পল ভাবে তোমরা আবার খেয়াল করো যে আমাদের এসি যখন একটা মানে এসি সার্কিটে যখন একটা ফ্যান চলতেছে, তাহলে তার মধ্যে রেজিস্ট্যান্স আছে। কেন? যে তারগুলা ব্যবহার করেছে তার নিজস্ব রেজিস্ট্যান্স আছে। তারপর তার ইন্ডাকটেন্স এল। ইন্ডাকটেন্স কেন আছে? কারণ এখানে কি আমাদের কয়েল আছে, হ্যাঁ, কুণ্ডলি পাকানো তার আছে, এবং যেহেতু এসি সার্কিট আমাদের এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, দ্যাট মিনস ইন্ডাকটেন্স আছে। আর এটা হলো কি আমাদের ওইখানে একটা ক্যাপাসিটর আছে, হ্যাঁ, যে ক্যাপাসিটর ব্যবহার করা হয় আমাদের একটা ফ্যানে। তার মানে হলো তিন ধরনের লোডে আছে, যে আর আছে, এল আছে, সি আছে। এখন আমরা একটু প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য, মানে যদি শুধু রেজিস্ট্যান্স থাকে এসির ক্ষেত্রে তাহলে আসলে কি ধরনের হয়, হ্যাঁ, শুধু ইন্ডাকটেন্স থাকলে কি হয়, শুধু ক্যাপাসিটেন্স থাকলে কি হয় সেটা দেখবো। আবার শুধু ইন্ডাকটেন্স এবং হলো রেজিস্ট্যান্স থাকলে কি হয়, বা শুধু রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্স থাকলে কি হয়, বা সবগুলো থাকলে কি হয়, এরকম ভিন্ন ভিন্ন প্যারামিটার গুলো আমরা একটু দেখি। তো সিম্পল ভাবে দেখো যে তোমার শুধুমাত্র একটাই সার্কিট, সেই সার্কিট শুধুমাত্র কি আছে, রেজিস্ট্যান্স আছে। এখানে এখন পর্যন্ত কোনো ইন্ডাকটেন্স নাই, ক্যাপাসিটেন্স নাই। আর এখানে যদিও প্লাস মাইনাস দিয়ে দেখানো হয়েছে, এখানে আমরা আসলে আমি একটু বলি, এখানে আমরা আসলে মূলত এসি, আমরা এখন এসি ব্যবহার করবো। দ্যাট মিনস হলো এই ধরনের সাইন। হ্যাঁ, আমি প্লাস মাইনাস ব্যবহার করতে চাচ্ছি না আপাতত, এই ধরনের সাইন ব্যবহার করলাম। তার মানে কি এখানে শুধুমাত্র একটাই রেজিস্ট্যান্স, আর মেইন ভোল্টেজ সোর্স ভি, আর যে কারেন্ট ফ্লো হবে সেটা হলো যে আই। আমরা এখানে কি দেখতে চাচ্ছি? আমরা দেখতে চাচ্ছি মূলত যে আমাদের এখানে এই যে ফেজ ডিফারেন্স গুলা, যে ইম্পিডেন্স বাইর হয়, সেই ইম্পিডেন্স গুলা কেমন হবে, তাদের অ্যাঙ্গেল কেমন হবে। আচ্ছা, এখন দেখো প্রথমে আসি আমরা। আমরা জানি ভি ইকুয়াল টু আই আর, খুব ভালো। হ্যাঁ, তাহলে আই ইকুয়াল টু কি, ভি ডিভাইড বাই আর। আর এসি এর ভোল্টেজটা, আমাদের এখানে যে ভোল্টেজটা দিচ্ছি সেটা যেহেতু এসি ভোল্টেজ, তাহলে এসি ভোল্টেজের ফুল তাদের রিপ্রেজেন্টেশনটা কি, ভিএম সাইন ওমেগা টি ডিভাইড বাই আর। আচ্ছা, এখন দেখো এই যে এই পার্টের মধ্যে আসলে কি, ভিএম টা হলো একটা ভ্যালু, কনস্ট্যান্ট একটা ভ্যালু, আর সাইন ওমেগা টি হলো একটা কি, এটা হলো থিটা ডিপেন্ডেন্ট, হ্যাঁ, বা অ্যাঙ্গেল ডিপেন্ডেন্ট অংশ। তাহলে আমি যদি ভিএম ডিভাইড বাই আর, মানে ম্যাক্সিমাম ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করে, তাহলে আমি কি পেয়ে যাবো, ম্যাক্সিমাম কারেন্টটা পেয়ে যাবো। ম্যাক্সিমাম ভোল্টেজ ডিভাইডেড রেজিস্ট্যান্স, তাহলে আমি কি পেয়ে যাবো, কারেন্টটা পেয়ে যাবো। আর উপরে সাইন ওমেগা টি আছে, সেটা সাইন ওমেগা টি থাকবে। তাহলে দেখো আমাদের কি হয়েছে, ভোল্টেজ ছিল বিএম সাইন ওমেগা টি, আর আমাদের কারেন্ট কি, কেউ কিছু বলতেছো নাকি? আচ্ছা, তোমরা ক্লাসে থেকো, আমি পরবর্তীতে ইয়ে প্রোভাইড করে দেবো, সমস্যা নাই। আচ্ছা, যে অংশটা বলতেছি যে আমরা কি, আমাদের যেহেতু সিম্পল ভোল্টেজ ব্যবহার করছি সেটা বিএম সাইন ওমেগা টি ছিল। এখন আমরা কারেন্টের ইকুয়েশনটা পাইলাম কি, আই এম সাইন ওমেগা টি। কারণ সিম্পল ভাবে যে ম্যাক্সিমাম ভোল্টেজ রেজিস্ট্যান্স ইনটু ম্যাক্সিমাম কারেন্ট, আর সাইন ওমেগা টি তো ছিল এটা যেভাবে আছে। তাহলে আমি যদি এখন ইম্পিডেন্সের কথা বলি যে জেড ইকুয়াল টু কত, তাহলে আমরা জেড ইকুয়াল টু কি জানি, ভোল্টেজ ডিভাইড বাই কারেন্ট। তাহলে ভোল্টেজ ডিভাইড বাই কারেন্ট, ওকে। তাহলে ইকুয়াল টু আমরা রেজিস্ট্যান্স পাচ্ছি, এটা সমস্যা নাই। দ্যাট মিনস এটা হলো গিয়ে আমাদের মেইন ভ্যালু। কারণ অ্যাঙ্গেলের কথা যদি চিন্তা করি, দেখো ভোল্টেজের ক্ষেত্রে অ্যাঙ্গেল কত ছিল, বিএম সাইন ওমেগা টি, তার মানে তার কোনো আদি দশা নাই, বা আদি অ্যাঙ্গেল কিছুই নাই, বা ইনিশিয়াল কোনো ফেজ নাই। কারেন্টের ক্ষেত্রে কি, ইনিশিয়ালি কোনো কি আছে, আই এম সাইন ওমেগা টি, দ্যাট মিনস ইনিশিয়াল কোনো অ্যাঙ্গেল নাই। তার মানে আমাদের ভোল্টেজের অ্যাঙ্গেল কত, জিরো। কারেন্টের অ্যাঙ্গেল কত, জিরো। তাহলে জিরো ডিভাইড বাই জিরো মানে কত, জিরো। তার মানে আমাদের এখানে শুধুমাত্র যদি ব্রাঞ্চের মধ্যে শুধু রেজিস্ট্যান্স থাকে, তাহলে তাদের ইম্পিডেন্স শুধুমাত্র কি, তার রেজিস্ট্যান্সটা এবং অ্যাঙ্গেলটা জিরো। এখন যদি বলি যে এই কথাটাকে তোমরা লগিয়া গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করো, তাহলে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করার কোনো ব্যাপারই না, যে কি ভোল্টেজের কোনো আদি অ্যাঙ্গেল ছিল না, কারেন্টের কোনো আদি অ্যাঙ্গেল ছিল না, দুইটাই কোথা থেকে শুরু হবে, জিরো থেকে।
হ্যাঁ, এবং একটা উপরে একটা নিচে এই জন্য দিছে কারণ হয়তোবা কোনোটার ভ্যালু বড় কোনোটার ভ্যালু ছোট, এটা জাস্ট হলো যে রিপ্রেজেন্টেশনের জন্য। ওকে, তোমরা এখন হলো আমরা অন্যান্য ব্রাঞ্চের গুলো যে দেখি যে শুধুমাত্র আর এর জন্য দেখলাম, এখন যদি আর আর এল থাকে তাহলে কি হতে পারে, আর এবং সি থাকলে কি হতে পারে। সো দেখো শুধুমাত্র এল ব্রাঞ্চের জন্য দেখি যে শুধুমাত্র ইন্ডাক্টর, আমরা আবারও বলতেছি আমাদের এখানে আসলে একটা এসি ভোল্টেজ সোর্স, হ্যাঁ, দ্যাট মিন্স এ সাইন এর মতো এসি ভোল্টেজ সোর্স। আচ্ছা, সো আমাদের সার্কিটে বর্তমান কি আছে, শুধু ইন্ডাক্টর। ওকে, তাহলে তোমাদেরকে আমি শিখাইছি যে কি ইন্ডাক্টর কারেন্টের ইকুয়েশন কি বা ভোল্টেজের ইকুয়েশন কি। আচ্ছা, তোমরা এখন একটু খেয়াল করো আমাদের এগুলো মনে রাখার কথা, যে আমরা প্রথমত কি নিচ্ছি, শুধুমাত্র একটা ভোল্টেজ নিচ্ছি, সে ভোল্টেজ ভি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি, স্বাভাবিকভাবে যে একটা সাইন ওয়েভের ডিরেকশন, তাহলে এটা আমরা জানি। কিন্তু একটা ইন্ডাক্টর ক্ষেত্রে ভোল্টেজের ইকুয়েশন কি হয়, এল ডিআই বাই ডিটি, এল ডিআই বাই ডিটি। তাহলে আমার ইয়েতে কি হচ্ছে তোমরা একটু দেখো, তাহলে ভি ইকুয়াল টু, আচ্ছা আমি এই লাইনের নিচে লিখি, ভি ইকুয়াল টু যদি এল ডিআই বাই ডিটি হয় তাহলে আই ইজ ইকুয়াল টু কি হচ্ছে, আই ইজ ইকুয়াল টু হচ্ছে ভি ইন্টিগ্রেশন অফ ডিটি, ইন্টিগ্রেশন অফ ডিটি, আর এলটা কি যাবে 1/L। তোমাদের এটা হলো যে আমি ওই ইয়েতেও দেখেছিলাম যখন ইন্ডাক্টর ক্যাপাসিটর পড়াছিলাম তখনও দেখছিলাম যে আই ইজ ইকুয়াল টু কি 1/L ইন্টিগ্রেশন অফ ভি ডিটি। হ্যাঁ, অবশ্যই প্লাস একটা থাকে যে হলো গিয়ে ইনিশিয়াল কারেন্ট কত, ধরো আমরা সেটা এখন জিরোই ধরলাম, একদম জিরো। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে আমি যদি এটা পুরোটাকে ইন্টিগ্রেশন করি 1/L থেকে গেল, বি তে কি ছিল ভিএম সাইন ওমেগা টি, তাহলে এই ভোল্টেজকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটা তো কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে বিএম টা বাইরে চলে আসবে। ওকে, আচ্ছা, সাইন ওমেগা টি কে হলো ইন্টিগ্রেশন করলে কি হয় বলো, মাইনাস কস ওমেগা টি না, সাইন জি ওমেগা স্যার। টি, তাহলে কি হয় মাইনাস কস ওমেগা টি। আর এটা শুধুমাত্র যেহেতু টি না, সাথে কি আছে ওমেগা আছে, তাহলে কি হবে ওমেগাটা কোথায় চলে যাবে, নিচে চলে যাবে। তাহলে তোমরা একটু দেখো তো এটা ঠিক আছে কিনা, আমার কারেন্টের ইকুয়েশনটা কি বেরোচ্ছে, মাইনাস ভিএম ডিভাইড বাই ওমেগা এল কস ওমেগা টি, এই যে মাত্র যেটা দেখলাম আই ইকুয়াল টু 1/L ইন্টিগ্রেশন অফ ভিটি। আচ্ছা, এখন দেখো তোমরা কোয়াড্রেন্ট সিস্টেমটা জানো, সাইন থেকে কজ এ ইয়েটা, তোমরা বলো তো এই যে ফার্স্ট কোয়াড্রেন্ট এখানে কি অল পজিটিভ, তাই না, জি স্যার। অল জি পজিটিভ। স্যার। হ্যাঁ, আর এখানে কে, এখানে হলো সাইন পজিটিভ স্যার, সাইন, এখানে কস 10। মানে টেন টেন বা হবে, কট টেন আর এগুলা, কস, আর এখানে হলো কস আর কস হলো আর কোসেক, সেক, সেক। কস আর সেক, স্যার। হ্যাঁ কস আর সেক, এখানে হলো সাইন এবং কোসেক। আচ্ছা, তাহলে দেখো আমাদের এখানে কি আছে, মাইনাস বিএম ডিভাইড বাই ওমেগা এল কস ওমেগা টি। এখন দেখো তোমাদের একটু আগে আমি একটা জিনিস বলছিলাম যে আসলে আমার ইয়ে একটা না থাকার কারণে প্রবলেম হচ্ছে, জেড ইকুয়াল টু কি বলছি, জেড ইজ ইকুয়াল টু নাথিং, যে ভোল্টেজ এবং তার অ্যাঙ্গেল কত সেটা, আমি যদি এটাকে ভোল্টেজ অ্যাঙ্গেলের নাম যদি থিটা বি দিই, আচ্ছা, আর নিচে লোকে কি কারেন্ট এবং কারেন্টের অ্যাঙ্গেল, তার নাম আমি দিলাম যে কি থিটা আই। তোমাদেরকে আমি প্রিভিয়াস পেজটাতে একটু নেই, একটু তাহলে তোমরা খেয়াল করবা, তার আগের পেজে দেখো, এটা দিয়ে বুঝে দেখো, এখানে আমরা বলছিলাম কি আমাদের অ্যাঙ্গেল হলো দুইটা জিরো এবং জিরো, কারণ আমরা দুইটা ওয়েভ শেপকে কিসে কনভার্ট করে রাখছিলাম, সাইন ওয়েভে। তার মানে এর ওমেগাটি প্লাস জিরো ছিল এর জন্য হলো জিরো বলছি, এটাও ওমেগাটি প্লাস জিরো ছিল এর জন্য জিরো বলছে। তার মানে দুইটা যদি একই রকম ওয়েভে থাকে তাহলে আমি আসলে উপরে নিচে কম্পেয়ার করতে পারি। কিন্তু আমাদের এখানে বর্তমানে যে ভোল্টেজ আছে হলো বিএম সাইন ওমেগাটি হিসেবে, আর আমরা কারেন্টের ইকুয়েশন বের করে রাখছি হলো কস ওমেগাটি হিসাবে। তাহলে এখন জেড বাইর করতে গেলে ভোল্টেজ এবং কারেন্টের রেশিও যদি নিই, তাহলে উপরে হলো সাইন ওমেগাটির থিটা কেমন, নিচে হলো কস ওমেগাটির থিটা কেমন, তাহলে মানে দুইটা ভিন্ন ত্রিকোণমিতিকের মধ্যে আমি যদি তাদের কি বলে রেশিও করতে যাই তাহলে এটা সুন্দর হবে না, কখনোই হবে না। তোমাকে সবসময় কি একই নির্দিষ্ট ফরম্যাটে নিয়ে আসতে হবে। সো আমাদের টার্গেটে থাকবে, যদি আমাদের এটা তোমাদের আমি মানে ফাইনাল পরীক্ষাতে এগুলা দিচ্ছি যে তোমার ওয়েভ যত কজে থাকুক আর যেটাই থাকুক না সেটাকে আমরা সবসময় চেষ্টা করবো কিসে, সাইনে নিয়ে আসার জন্য, কিসে সাইনে নিয়ে আসার জন্য। যেমন দেখো আহ আমি মাঝখানেরটা দিয়ে বুঝাইতে পারি, আমি শুধু প্রথমে এটা দিয়ে বুঝাই, যদি সাইন ওমেগা টি মাইনাস 90 হয় এটাকে কি লেখা যায় বলতো, আমি এইভাবে দিই সাইন, হ্যাঁ সাইন ব্র্যাকেটের ভিতরে কি লেখা যায়, ব্র্যাকেটের ভিতরে আমি একটা মাইনাস যদি কমন নিই তাহলে কি থাকে,
তোমরা আমার সাথে বলো, তাহলে আমার অনেক কিছু আর লেখা দরকারে পড়বে না। আমার মানে স্যার cos ওমেগা টি লেখা যায় না স্যার, মাইনাস সাইন ওমেগা টি? আমি ওগুলো আগে ওগুলোকে তোমাদের সিম্পল ভাবে দেখাচ্ছি আর কি, সিরিয়াল বাই সিরিয়াল দেখাচ্ছি। আমি যদি সাইন ওমেগা টি মাইনাস 90 আছে, এখান থেকে যদি মাইনাস কমন নেই, তাহলে 90 মাইনাস কি হচ্ছে, 90 মাইনাস ওমেগা টি হচ্ছে না? জি 90 মাইনাস ওমেগা টি। আচ্ছা, এখন তোমরা ইন্টারমিডিয়েট পড়ে আসছো যে সাইন মাইনাস থিটা ইকুয়াল টু কত, মানে সাইন, আর যদি আমি ব্র্যাকেটের ভিতরে মাইনাস থিটা রাখি, এটা সমান কি দাঁড়ায় বলো তো তোমরা ইয়েতে? মাইনাস cos থিটা স্যার, না, মাইনাস সাইন থিটা। মাইনাস সাইন থিটা। আর যদি কস মাইনাস থিটা হয়, তাহলে পজিটিভ থাকে স্যার। কস, তার মানে কজের ভিতরে যত পজিটিভ থাকবে নেগেটিভ থাকবে সেটা কি হিসেবে বাইরে হয়ে আসে, পজিটিভ প্রোডাক্ট হিসেবে বের হয়ে আসে। সাইনের ক্ষেত্রে যদি নেগেটিভ প্রোডাক্ট হয় ভিতরে, তাহলে সেটা সামনে মাইনাস চলে আসে। তাহলে আমাদের বুঝতে পারতেছো আমরা এই যে এখানে যে ভিতরে যে মাইনাসটা আছে, এটাকে আমরা কোথায় নিয়ে আসতে পারি, বাইরে। তাহলে কি বাইরে নিয়ে আসলাম, তাহলে মাইনাস সাইন 90 মাইনাস ওমেগা টি। এখন বলতো 90 মাইনাস ওমেগা টি কোন কোঅর্ডিনেটে আছে, ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, কোন কোঅর্ডিনেটে আছে? স্যার ফোর্থ কোঅর্ডিনেটে স্যার। এই ফার্স্ট কোঅর্ডিনেটে 90। এই যে যেটা 90 না, এটা তো হলো 0, আর এটা হলো 90 দেয়াল। তো 90 থেকে কম বলতেছি, 90 মাইনাস ওমেগা টি, মানে দ্যাট মিন্স 90 থেকে কিছুটা কম, তাহলে কোন কোঅর্ডিনেটে আছে? ফার্স্ট কোঅর্ডিনেটে। ফার্স্ট কোঅর্ডিনেটে সব কি হচ্ছে, পজিটিভ। আরেকটা আমাদের নিয়ম কি আছে, যে 5/2 এর জোড় সংখ্যক না বিজোড় সংখ্যক, আমি এগুলোকে তোমাদের ওইভাবে এখন রিপিট করব না, বাট তোমরা মনে থাকার কথা যে আমরা যদি মানে 90 বা 5/2 যদি বিজোড় সংখ্যক থাকে, তাহলে কি হয়, মানে পরিবর্তন হয়ে যায়, সাইন অপারেটর কজ, চেঞ্জ হয়ে যায় স্যার। অপারেটর চেঞ্জ হয়ে যায়। তাহলে আমাদের এখানে 90 মানে কি, তাহলে বিজোড় সংখ্যক, তাহলে আমাদের সাইন কি হয়ে যাবে, কজ হয়ে যাবে। আর আর যেহেতু জিনিসটা কোথায় আছে, ফার্স্ট কোঅর্ডিনেটে আছে, তাহলে কজ কি হিসাবে হবে, পজিটিভ হিসাবে। তার মানে আমাদের এই পরিবর্তন কি হবে, সাইন 90 মাইনাস ওমেগা টি কি হবে, কস ওমেগা টি, ওমেগা টি। আর সামনে একটা তো মাইনাস আছে, তার মানে আমাদের এই যে জিনিসটা আছে সেটার রিপ্রেজেন্টেশনটাই মূলত কিন্তু এটাই কিন্তু। হ্যাঁ, এখন বলতে পারেন স্যার এটা কি মুখস্থ করতে হবে, মুখস্থ না, এটা হলো মানে আমার ক্ষেত্রে যেটা হতো, আমরা তখন যখন পড়তাম না, আমাদের এটা মনে থাকতো যে আসলে হ্যাঁ, যে সাইন এবং কজের মধ্যে যদি অপারেটর চেঞ্জ করতে হয়, তাহলে আমাদের যদি মাইনাস কস ওমেগা টি থাকে, তাহলে যেহেতু সাইনে নিতে হবে, তার মানে আমাকে ফার্স্ট কোঅর্ডিনেটের কথা চিন্তা করে, আমি অন্য কোঅর্ডিনেটের কথা দরকার নাই। সো 90 মাইনাস ওমেগা টি, কিন্তু আমাদের তো এখানে কি আছে, ওমেগা টি হিসেবে আছে, তাহলে আমরা জাস্ট 90 মাইনাস ওমেগা টি করলে সামনে একটা মাইনাস চলে আসে। আর যদি এখান থেকে দেখো যে সিরিয়াল বাই সিরিয়াল আমি যে এখানে করা আছে, মাইনাস বিএম ডিভাইড ওমেগা এল কস ওমেগা টি, তাহলে আমি থাকলাম মাইনাস বিএম ডিভাইড ওমেগা। আর আমি যদি শুধুমাত্র কস ওমেগা টি কে সাইনে কনভার্ট করতে চাই, তাহলে এটা হয় কিন্তু সাইন 90 মাইনাস ওমেগা টি। কিন্তু দেখো আমাদের যে ওয়েভ, মানে ওয়েভের রিপ্রেজেন্টেশনটা করি, সেটা আমরা কিন্তু করি যে ওমেগা টি প্লাস মাইনাস থিটা। তার মানে 90টা পরে যাবে, আগে থাকবে ওমেগা টি। তার মানে আমাকে অবশ্যই কি করতে হবে, মাইনাস কমন নিতে হবে। তো মাইনাস যদি কমন নিই, তাহলে ওমেগা টি মাইনাস 90, আর ওই এক সাইন মাইনাস কিছু থাকলে সেটা মাইনাস হিসেবে সামনে চলে আসবে, আর এই মাইনাসে মাইনাসে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এখানে 3-4 লাইন করে যেটা যাচ্ছি, সেটাই মূলত এই ব্যাপারটাই। ওকে, আর হলো কি, এই জায়গার অংশটুকু তো গিয়ে মানে থিটার ভ্যালু নিয়ে, কিন্তু প্রথমগুলা কি, এই যে ভোল্টেজ ডিভাইড বাই বাকি যেটা, সেটা হলো কি আমাদের কি কারেন্ট। কারণ আমরা কি, আমাদের এখানে ইকুয়েশন দ্বারা দাঁড়াবে আই ইকুয়াল টু আই এম সামথিং, মানে ভোল্টেজের যেরকম বিএম সাইন ওমেগা টি বা সামথিং, তাহলে কারেন্টের ইকুয়েশন হবে কি আই ইকুয়াল টু আই এম, মানে ম্যাক্সিমাম কারেন্ট ইনটু তার অ্যাঙ্গেলের ব্যাপারটা। তাহলে এখানে যতটুকু আছে এটা মূলত তার কারেন্ট, বিএম ডিভাইড বাই ওমেগা এল, এটা কিন্তু কি তার কারেন্ট। তোমরা আবার খেয়াল করো, আমি বুঝতে পারতেছি কিনা, আমি প্রিভিয়াস থেকে বলি যে এই যে এখানে, সরি, হ্যাঁ, যে ভোল্টেজের ক্ষেত্রে বিএম সাইন ওমেগা টি মানে তার ম্যাক্সিমামের সুইং, আই ইকুয়াল টু আই এম সাইন ওমেগা টি, বা যাই থাকবে মানে তার ম্যাক্সিমাম কারেন্টের সুইং। তাহলে আমাদের এখানে ইকুয়েশনটা কিসের, এই ইকুয়েশনটা হলো কারেন্টের। তার মানে এখানে কস থাকুক আর সাইন থাকুক, যেটাতে আমরা কনভার্সন করছি, কিন্তু প্রথম যে অংশটুকু আছে এটা হলো কি ম্যাক্সিমাম কারেন্টের সুইং। তাহলে আমরা বলতে পারি ইজিলি যে আই ইকুয়াল টু এখানে যেটা আছে সেটা হলো আই এম। তাহলে আমাদের আই এম ইকুয়াল টু নাথিং, আই এম ইকুয়াল টু হলে আমাদের যেটা আমরা ওই ইন্টিগ্রেশন করার সময় পাইছি, যেটা হলো কি বিএম ডিভাইড বাই ওমেগা এল। ওকে, তো দেখো আমাদের কাছে আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজও আছে,
তাদের অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেল কত বলো তো? 0, ওমেগা টি প্লাস 0, তাহলে আমাদের অ্যাঙ্গেল হলো 0। আচ্ছা, আর কারেন্টের তার ম্যাক্সিমাম ভ্যালু কত? Vm ডিভাইড বাই ওমেগা এল, আর তার অ্যাঙ্গেলটা কত? -90 ডিগ্রি। কত? মাইনাস -90 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের জেড এর তো দুইটা ভ্যালু, জেড এর হলো দুইটা ভ্যালু, জেড এর একটা হলো কি পরম ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালুটা কি, আর একটা হলো থিটা। তাহলে তোমাদের এতক্ষণ দেখতে তোমাদের মনে থাকার কথা, জেড ইকুয়াল টু কি, ম্যাক্সিমাম ভোল্টেজ ডিভাইড ম্যাক্সিমাম কারেন্ট। তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজ হলো ভিএম, আর ম্যাক্সিমাম কারেন্ট কি, ভিএম ডিভাইড বাই ওমেগা এল। তার মানে ভিএম কাটা যায় শুধুমাত্র কি ওমেগা এল। এখন দেখো তোমাদের যখন আমি ইন্ডাক্টর পড়াইছিলাম, হ্যাঁ, তোমাদের মনে থাকার কথা যে আমি ওই যে বলছিলাম যে ডিসির ক্ষেত্রে ইন্ডাক্টর ওপেন থাকে না শর্ট থাকে, সেটা সময় পড়াইছিলাম, তোমরা খাতা বের করলে এখন দেখবা যে আমি বলছিলাম যে কি এটাকে মূলত আমরা অন্য আরেকটা সময় এক্সেল দ্বারা প্রকাশ করি। এক্সেল ইজ ইকুয়াল টু বলছিলাম টোয়াইস পাই, কি বলছিলাম, টোয়াইস পাই এফ এল। তা আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল টু টোয়াইস পাই এফ। হ্যাঁ, এখান থেকে আমি মূলত বলছিলাম যে এক্সেল ইজ ইকুয়াল টু কত কি, টোয়াইস পাই এফ এল। তাহলে আমাদের এখানে জেড এর যে পরম মান ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালুটা বের কি ওমেগা এল। এবার সে এখন অ্যাঙ্গেলটা কত হবে? তাহলে ভোল্টেজের অ্যাঙ্গেল কত? 0, ভোল্টেজের অ্যাঙ্গেলটা 0, আর কারেন্টের অ্যাঙ্গেল কত? মাইনাস 90। তাহলে আমাদের আমাদের সংজ্ঞার মধ্যে আমরা কি বলছিলাম, এই যে এখানে সংজ্ঞার মধ্যে কি কি বলছিলাম, অ্যাঙ্গেল ইজ নাথিং ফেজ অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট। তার মানে ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল। তাহলে আমাদের এখানে ভোল্টেজের অ্যাঙ্গেল কত ছিল? ভোল্টেজের অ্যাঙ্গেল ছিল 0, মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল কত? -90। তাহলে আমাদের অ্যাকচুয়াল অ্যাঙ্গেল কত দাঁড়াচ্ছে আসলে? 90 ডিগ্রি। তাহলে আমাদের শেষ পর্যন্ত আমাদের যে ইম্পিডেন্সের মানে শুধুমাত্র যদি আমাদের ব্রাঞ্চের মধ্যে শুধুমাত্র যদি ইন্ডাক্টর থাকে, তাহলে তার ইম্পিডেন্স হচ্ছে কি ওমেগা এল 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি বলবো বলো তো? আমি তো এখানে অবশ্য দেখানো আছে, আমি না দেখাই কি বলবো বলো? এখানে ভোল্টেজ লিড না কারেন্টের লিড? কারেন্ট লিড স্যার কারেন্ট এটা পড়াইলাম এতক্ষণ, ভোল্টেজ তো এখন একটা যদি বলি যে হয় না, তো বাকি তো অপশন আরেকটাই থাকে। এই যে একটু আগে তো পড়াইলাম যে অ্যাঙ্গেল যদি পজিটিভ পাই তার মানে কি ভোল্টেজ লিড কারেন্ট, আর তোমরা মাত্রই দেখছো যে ভোল্টেজের অ্যাঙ্গেল 0 আর কারেন্টের অ্যাঙ্গেল -90, তো কারেন্ট তো লেগে আছে। তাহলে মানে বিপরীত ভাবে কি বলা যায়, কারেন্ট যদি লেগে থাকে তাহলে ভোল্টেজ লিডে আছে, তাই না? আমি ওর থেকে পিছিয়ে আছি, তার মানে ও আমার থেকে আগে আছে, তাই না? তাহলে আমাদের কি জেড ইজ ইকুয়াল টু ওমেগা এল 90 ডিগ্রি, মানে কি তোমরা দেখছো যে আমাদের ভোল্টেজের অ্যাঙ্গেল কত? 0, এই যে ভোল্টেজের অ্যাঙ্গেল 0 আর কারেন্টের অ্যাঙ্গেল -90। তাহলে আমাদের আলটিমেটলি আমাদের এক্স্যাক্টলি অ্যাঙ্গেল বেরিয়েছিল কত? 90। আচ্ছা, একটু পরে আমি আপনাকে শিখিয়ে দিব যেটা কিভাবে এটা মনে রাখে, পরীক্ষার সময় যদি ভুলে যাও মনে রাখার জন্য একটা নিয়ম আছে, আমি এটা দেখাই। আচ্ছা, এখন যদি বলি এটাকে রিপ্রেজেন্ট করো, তাহলে রিপ্রেজেন্ট করার সময় তোমাদের ব্যাপারে না, ভোল্টেজেরটা তো ইজি, ভি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি, মানে হলো 0 থেকে 0, তাহলে 0 থেকে 0। আর কারেন্টের ক্ষেত্রে কি হলো যে -90। তাহলে তোমাদের কাজ কি হবে, আমি একটু আগে শিখেছি যে কি এই যে সময় মানে ওমেগা টি এটার ভ্যালু 0 বসাই দাও। ওকে, মানে তোমাদের এখন তো ব্যাপার থাকে আসলে দুইটাই, যে আসলে কারেন্টের ইকুয়েশনটা কি, মানে এই বাম দিক থেকে শুরু হয়ে যাবে নাকি আসলে ডান দিক থেকে শুরু হবে। আমি বলতে পারছি স্যার ডান দিক শুরু হলে আবার এদিকে এরকম বাড়ছে কেন, ওইগুলো তো কন্টিনিউয়াস, তাই না? আমরা তো এখানে অল্প একটু দেখাচ্ছি যে হয়তো একটা সাইকেল পর্যন্ত দেখাচ্ছে, বাট ওইগুলো তো কি কন্টিনিউয়াস, হাজার হাজার মানে সাইকেল চলতেছে বা লক্ষ লক্ষ সাইকেল চলতেছে। আমরা তো এখানে প্রকাশ করার জন্য হয়তো একটা সাইকেল বা দুইটা সাইকেল প্রকাশ করি। আমি শুধু আঁকার জন্য বলতেছি যে তোমরা ভুল করো কিনা খেয়াল করো, আবার যে সবসময় আঁকার জন্য খেয়াল করবা যে ওমেগা টি এখানে টি ইকুয়াল টু যদি 0 বসাই দেয় তাহলে কি থাকে সাইন -90। তো সাইন -90 ভ্যালু ওই টাইমে ভ্যালুটা পজিটিভ হবে না নেগেটিভ হবে বলো তো? সাইন মাইনাস এর ভ্যালু কত? কেমনে বলো, সাইন -90 মানে কি? মাইনাস সাইন 90 না, -1। তার মানে এই যে ওয়াই অ্যাক্সিস এর সময় ভ্যালুটা কি পজিটিভ দিকে থাকবে না নেগেটিভ দিকে থাকবে? নেগেটিভ দিকে। আবার খেয়াল করো, যারা বোঝো না আবার খেয়াল করো যে আমরা এই ওয়েভটা আঁকতেছি, হ্যাঁ এই ওয়েভটা আঁকতেছি, তা আমাদের এই যে অ্যাক্সিসটা আছে বা এই দুইটা বিন্দু ছেদবিন্দু, এখানে কি এখানে টি ইজ ইকুয়াল টু 0 না?
তাহলে আমরা দেখি এখানে কি অবস্থা। তো আমরা প্রথমে কি বসালাম, t ইকুয়াল টু 0, 0 বসালে কি থাকে, I am sin মাইনাস 90। তো sin মাইনাস 90 মানে কি, মাইনাস sin 90, আর sin 90 ভ্যালু পজিটিভ, আর সামনে একটা যেহেতু মাইনাস আছে তাহলে ওই সময় ভ্যালুটা কি বের হবে, নেগেটিভ বের হবে, এবং আমরা এক্স্যাক্টলি জানি যে ভ্যালুটা হলো -1। তার মানে দেখো ও অ্যাক্সিস এর মধ্যে ওই সময় গ্রাফটা কোথায় থাকবে, পজিটিভ পোর্শনের মধ্যে থাকবে নাকি নেগেটিভ পোর্শনের মধ্যে থাকবে, নেগেটিভ পোর্শনের মধ্যে থাকবে। তো এভাবে তোমরা ইজিলি মনে রাখতে পারো যে আমাদের ওই টাইমে ওয়েভটা এদিক থেকে এভাবেই শুরু হবে। হ্যাঁ, আর যদি এখানে আমাদের এই ঘটনাটা এরকম থাকতো যে +90, তাহলে আসলে তোমরা জানো যে সাইন শুধুমাত্র 90 ডিগ্রি ভ্যালু হলে পজিটিভ, তো আমাদের ওয়েভ শেপটা তখন এই পিকের মধ্যে থাকতো, তার মানে ওয়েভ শেপটা এরকম থাকতো। হ্যাঁ, ওকে। সো আমরা এখানে যেটা বারবার বলার চেষ্টা করতেছি, তোমাদেরকে এরকম ওয়েভ শেপ আঁকতে দিতে পারি, বা এটা শুধুমাত্র মানে সার্কেল যে এরকমও না, যে কোনো ওয়েভ শেপ হলো যে তার রেফারেন্স বাইর করার জন্য তোমাদের মেইন টার্গেট থাকবে ওই t ইকুয়াল টু 0 বসাই দিলে তারপর ওয়েভ শেপটা কোথায় আছে, পজিটিভ দিকে আছে না নেগেটিভ দিকে আছে, তাহলে সেই অনুযায়ী কিন্তু আমাদের ওয়েব শেপটা ইজিলি আঁকা যায়। আচ্ছা, এবার তোমাদের কাছে আমি কাজ দিই, তাহলে ক্যাপাসিটর ব্রাঞ্চের ক্ষেত্রে যাও তোমরা, আমি এখন কথা কম বলবো। মেইনলি আমাদের কি ব্যবহার করতেছি, ভোল্টেজ। ভোল্টেজটা আমরা আগের মতো সবসময় সেম ব্যবহার করতেছি, b ইকুয়াল টু bm sin ওমেগা t। হ্যাঁ, তাহলে ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট তোমরা কি জানো, i is equal to c dv by dt। হ্যাঁ, তার মানে কি করতে হবে, c থাকবে আর ভোল্টেজকে ডেরিভেটিভ করতে হবে, ভোল্টেজকে bm sin ওমেগা t, তাহলে তাকে ডেরিভেটিভ করো। তাহলে bm তো যেহেতু কনস্ট্যান্ট সামনে চলে আসতেছে, sin ওমেগা t কে করলে কি হবে, এখন কিন্তু ডেরিভেটিভ কি হবে, cos ওমেগা t, আর ওমেগা টি এটা শুধুমাত্র যেহেতু টি না ওমেগা আছে, ওমেগা কি আসবে, সামনে চলে আসবে। তার মানে আমরা রেজাল্ট পেয়ে গেছি। এই অংশটুকু কিসের ভ্যালু হবে বলতো, কারেন্টের ভ্যালু আই এম, তাই না, কারণ আমরা বলছি কিসের সাথে তুলনা করি, আই ইকুয়াল টু আই এম সাইন ওমেগা টি বা cos ওমেগা টি। আচ্ছা, আর আমরা জেড এর যেহেতু রেশিও বাইর করব, দুইটা ত্রিকোণমিতিক অনুপাত কি হইতে হবে, একই হইতে হবে, মানে দুইটাতে সাইনে কনভার্ট করতে হবে। তার মানে এটা যেহেতু এখন রেজাল্ট cos এ আসছে, আমরা কিসে করব, সাইনে কনভার্ট করে ফেলবো, সাইন ওমেগা টি প্লাস 90। তোমরা কোঅর্ডিনেট মিলিয়ে দেখো যে ঠিক আছে, যে এটা কোন কোঅর্ডিনেটে আছে, ফার্স্ট কোঅর্ডিনেট না সেকেন্ড কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেটে স্যার, সেকেন্ড কোয়ার্টার। সেকেন্ড কোঅর্ডিনেট। তাহলে সেকেন্ড কোঅর্ডিনেটে আমাদের সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন কি হবে, পজিটিভ, তার মানে রেজাল্ট পজিটিভ হবে। আর যেহেতু কি আমাদের অ্যাঙ্গেলটা কি আছে π/2 এর বেজোড় সংখ্যক, তাহলে সাইন কি হয়ে যাবে, cos, তার মানে আমাদের এটা sin ওমেগা টি প্লাস 90 কিসে কনভার্ট হয়ে যাবে, cos ওমেগা টি। আচ্ছা, তাহলে আমরা এটা কি লিখতে পারি, আমাদের ওমেগা টি প্লাস 90। তাহলে এখন দেখো আমরা জেড ইকুয়াল টু কি, ভোল্টেজ ডিভাইড বাই কারেন্ট, তাহলে ভোল্টেজের ম্যাক্সিমাম কত, বি ম্যাক্সিমাম, আর কারেন্ট কত, বিএম ওমেগা সি। তাহলে বিএম বিএম কাটা যায়, তাহলে জেড ইজ ইকুয়াল টু 1 বাই ওমেগা সি। এবার তোমাদের সেই কথা মনে আসছে যে আমি ক্যাপাসিটর পড়ানোর সময় বলছিলাম যে এক্স ইজ ইকুয়াল টু কত, তোমরা যদি খাতার সামনে থাকেন, জানি সবাই বাসায় চলে গেছো, এক্স ইজ ইকুয়াল টু কি লিখছিলাম, টোয়াইস পাই এফ সি। এটা দিয়ে আমি তোমাদেরকে একটা জিনিস পড়াইছিলাম যে ডিসির ক্ষেত্রে ক্যাপাসিটর ওপেন থাকে না শর্ট থাকে, কিভাবে বুঝবা, ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 0, তাহলে 1/0 ইকুয়াল টু ইনফিনিটি, এগুলো দিয়ে বুঝাইছিলাম। আচ্ছা, তাহলে আমরা ক্যাপাসিটর ক্ষেত্রে কি পাইছি, তাদের ইম্পিডেন্স 1 বাই ওমেগা সি বা 1 বাই টোয়াইস পাই এফ সি। এবার আসি অ্যাঙ্গেল, এবার আসি অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল কি, ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল। এখানকার ভোল্টেজের অ্যাঙ্গেল কত, 0, আর কারেন্টের অ্যাঙ্গেল কত, +90। তাহলে ভোল্টেজের অ্যাঙ্গেল হলো 0 মাইনাস, যেহেতু ডিফারেন্স, কারেন্টের অ্যাঙ্গেল কত, 90, তাহলে আলটিমেটলি অ্যাঙ্গেল কত, -90। তাহলে আমাদের শুধুমাত্র যদি ক্যাপাসিটর থাকে, তাহলে আমাদের তার ইম্পিডেন্সের ভ্যালু হলো 1 বাই ওমেগা সি মাইনাস 90। তাহলে এখানে কে লিড কে ল্যাগ, কারেন্ট লিড নাকি ভোল্টেজ লিড, কারেন্ট লিড। কারেন্ট লিড। আচ্ছা, এবার আসি তোমাদের যদি এটা ভুলে যাও, তাহলে এটা হলো আমি মানে মানে মেমোরাইজ করে যদি রাখার জন্য, সেটা আমি হলো এই টেকনোলজি দিয়ে বুঝে, সিভিল, হ্যাঁ, এটা ভুল হবে না সাধারণত। যে এসি সার্কিটের মধ্যে যে ইন্ডাক্টরের ভোল্টেজ লিড না ক্যাপাসিটরের ভোল্টেজ লিড, কোনটা ভোল্টেজ লিড কোনটা ভোল্টেজ ল্যাগ, মানে এগুলো মনে রাখার জন্য আমি এটা দিব। আচ্ছা, দেখো তো এখানে আই দ্বারা বোঝাচ্ছে কারেন্ট, বি দ্বারা বোঝাচ্ছে ভোল্টেজ, আই দ্বারা বোঝাচ্ছে কারেন্ট, আর সি হলো ক্যাপাসিটর, এল হলো ইন্ডাক্টর। এখন দেখো আমি যদি ক্যাপাসিটরের কথা চিন্তা করি, তাহলে আমি এই জোড়া নিয়ে চিন্তা করি, ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট আগে না ভোল্টেজ আগে,
কারেন্ট আগে, তাহলে কারেন্ট হলো লিড, ভোল্টেজ হলো ল্যাগ। আর যখন আমি ইন্ডাক্টর নিয়ে বলি তাহলে আমি এ জোড়া, ইন্ডাক্টর ক্ষেত্রে কি ভোল্টেজ লিড কারেন্ট ল্যাগ। ওকে, জাস্ট যখন যদি বলে যেতে থাকো। আচ্ছা, এখন যদি এটাকে আমি যদি রিপ্রেজেন্টেশন করতে বলি গ্রাফিক্যালি, তাহলে মনে পারবা যেহেতু বি এর হলো গিয়ে 0 থেকেই, আর একটু আগে বুঝাইলাম যে এখানে সাইনের ভ্যালু কি +90 ডিগ্রি, তার মানে হলো গিয়ে +1, তার মানে এটা আসলে এক্স্যাক্টলি যদি শুরুর কথা বলো, শুরু হলো এরকম জায়গা থেকে। তুমি কোনো ওয়েবের যে কন্টিনিউশন অনেক দূর দেখা যাবে এরকম না, তুমি জাস্ট এতটুকু দেখালে হচ্ছে, এটা সমস্যা না। আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পারছো যে আমরা এখানে হলো যে দুইটা বিষয় নিয়ে আসছি। একটা হলো যে কি, যদি শুধুমাত্র রেজিস্টিভ ব্রাঞ্চ থাকে, যদি শুধু ইন্ডাকটিভ ব্রাঞ্চ থাকে, যদি শুধু ক্যাপাসিটিভ ব্রাঞ্চ থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাদের ইম্পিডেন্স গুলো কেমন হয়। তাহলে আমরা যদি একটু সামারি করে বলি, আমি মানে এর দিকে না না দেখে তোমাদেরকে এমনি যদি বলি, যদি শুধু রেজিস্টর থাকে তাহলে তাদের ইম্পিডেন্সের ভ্যালু শুধুমাত্র তার আর ভ্যালুটাই, মানে যে রেজিস্ট্যান্স আছে সেটাই সেই ভ্যালুটাই, এবং তাদের মধ্যে কোনো অ্যাঙ্গেল নাই, অ্যাঙ্গেল 0। যদি ইন্ডাক্টর হয় তাহলে দেখলাম যে কি আমাদের যে ভোল্টেজটা লিড থাকতেছে, কারেন্টটা ল্যাগ থাকতেছে, এবং তাদের ভ্যালুটা হচ্ছে যে ওমেগা এল, আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে -90 ডিগ্রি, না +90 ডিগ্রি, অবশ্যই +90 ডিগ্রি। আচ্ছা, আর যদি ক্যাপাসিটর লোড মাত্র দেখালাম যেটা, সেটা কি হয় যে তাদের জেড এর ভ্যালুটা হয় 1/ωc, আর অ্যাঙ্গেলটা হয় -90 ডিগ্রি। ওকে, এবং এরকম ভাবে আমাদের যদি আমরা যখন তুমি যদি একটা ইন্ডাক্টর বলো, তার মানে শুধুমাত্র পিওর ইন্ডাক্টর, আসলে বাস্তবে পিওর ইন্ডাক্টর বলতে কিছু নাই। একটু আগে আমরা যেটা দেখাইছি শুধুমাত্র ক্যাপাসিটর, বাস্তবে কোনো সময় পিওর ক্যাপাসিটর পাওয়া যাবে না। কারণ সিম্পল ভাবে চিন্তা করো, ক্যাপাসিটর নিজের ক্যাপাসিটেন্স ভ্যালু আছে, কিন্তু নিজের মধ্যে কি আছে, আবার নিজের মধ্যে আবার আমাদের ভিতরে ডাইরেক্টিভ মিডিয়াম আছে। ডাইরেক্টিভ মিডিয়াম কি, ইটস সেলফ অ্যাজ এ ইনসুলেটর, তো তার নিজস্ব একটা রেজিস্ট্যান্স আছে। আবার তার মানে কি, পিওর ক্যাপাসিটর কিন্তু হয় না, তার ভিতরে কিছু রেজিস্ট্যান্স থাকে। আবার ইন্ডাক্টরের কথা চিন্তা করো, কুণ্ডলি পাকানো তার, সেজন্য এটাকে ইন্ডাক্টর বলছে, কিন্তু সে নিজেও তো একটা তার, ওয়্যারের তো নিজস্ব রেজিস্ট্যান্স আছে। তার মানে হলো যে পিওর ইন্ডাক্টর বা পিওর ক্যাপাসিটর হয় না। সাধারণত আমরা সেটাকে এই জন্য বলি যে মানে আরএল ব্রাঞ্চ বা ইন্ডাক্টরের সাথে রেজিস্ট্যান্স থাকে, বা পরেরটা যদি চিন্তা করে যে কি আরসি ব্রাঞ্চ। ওকে, তাহলে এখন তোমাদের দেখো এটা তোমরা খুব ইজিলি পারো কিনা। আমরা আবার তাহলে আমাদের ব্রাঞ্চের মধ্যে কি আছে, ব্রাঞ্চের মধ্যে আমাদের একটা মেইন ভোল্টেজ সোর্স আছে, মেইন ভোল্টেজ সোর্স সেটা হলো যে কি ভি। আর আমরা একদম প্র্যাকটিক্যালি ধরে নিচ্ছি যে আমাদের ব্রাঞ্চের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো ইন্ডাক্টর আছে আর একটা হলো কি আছে, রেজিস্টর আছে। তার মানে হলো কি আরএল ব্রাঞ্চ। ওকে, আমরা আগের মতো যাই। এখন যেহেতু সিরিজ সার্কিটে কারেন্ট একটাই, তাহলে আমরা কারেন্টটাকে ধরে নিই শুধুমাত্র I = Im sin ওমেগা টি। বলতে পারো স্যার এটা তো কেমন যেন হয়ে যাচ্ছে, আমরা এত কিছু মনে রাখবো কেন, কখন তোমাদের এই যে একটু আগে যেগুলো আলোচনা করছি, এখানে যদি আমরা এক কাজ করতাম যে কারেন্টের ইকুয়েশনটা আমরা I = Im sin ওমেগা টি দিতাম, তাহলে তোমাদের কিন্তু ভোল্টেজেরটা এরকম ভাবে বাইরে যেত যে রেজাল্টটা একদম ঠিক থাকতো। মানে তুমি যে কোনো একটাকে রেফারেন্সটাকে যদি 0 ধরো, তুমি কিন্তু রেজাল্টটা ওইভাবে বাইরে হবে। আমরা এটাতে একটু প্রমাণ করে দেখাই, বা কেউ যদি এটা বাসায় করেও যদি না পাও, তাহলে আমাকে যখন অফলাইন ক্লাস আসবে তখন জিজ্ঞেস করো। আচ্ছা, আমি তোমাদের কাজটা দিয়ে দিই। সেটা কি, যে এখানে আমরা কি তিনটা জিনিসের ক্ষেত্রে, রেজিস্টিভ ব্রাঞ্চ, ইন্ডাকটিভ ব্রাঞ্চ এবং ক্যাপাসিটিভ ব্রাঞ্চ, তিনটা ক্ষেত্রে ভোল্টেজটাকে ধরছিল 0-তে, Vm sin ওমেগা টি প্লাস মাইনাস আর কিছুই দিই নাই, 0 দিছি। আমি এখন তোমাদেরকে দিচ্ছি কি, তোমরা মানে এই তিনটায় কাজ করবে হলো গিয়ে I = Im Im sin ওমেগা টি, I = Im sin ওমেগা টি, এটা ধরবা, ধরে হলো গিয়ে কাজটা করবা, I = Im sin ওমেগা টি, তারপরে এগুলা করবা। তাহলে তোমাদের এখানে আর I এর ইকুয়েশন বের করতে হবে না, তখন তোমাদের এখানে কিসের ইকুয়েশন বের করতে হবে, V এর ইকুয়েশন। যেমন এখানে তখন কি আমরা এটা কি I এর ইকুয়েশন বের করতাম, সেটা আর I এর ইকুয়েশন বের করব না, V এর ইকুয়েশন। যে V এর ইকুয়েশন কি হবে, LdI/dt, মানে কারেন্টকে ডেরিভেটিভ। এখানে যাতে কি হচ্ছে, মানে কারেন্টের ইকুয়েশন বাইর করতে সেই জন্য ভোল্টেজকে ডেরিভেটিভ, তার মানে আমাদের যদি রিভার্সে করে ভোল্টেজ বাইর করতে গেলে কারেন্টকে ইন্টিগ্রেশন। হ্যাঁ, তো এটা তোমরা করে দেখবা, যেগুলো রেজাল্ট সবসময় একই জিনিসে হবে। সো যেমন এটা এখন আমাদের ধরো এখানে স্লাইডে যেটা আছে যে I = Im sin ওমেগা টি, এখন এটা যদি তোমরা ভোল্টেজ মানে V = Vm sin ওমেগা টি দিয়ে করো তাহলে হবে, কোনো প্রবলেম হবে না। আমরা একটু শুধুমাত্র এটা দেখাই। ওকে,
সো আমাদের সিরিজ সার্কিটে কারেন্ট একটাই, আমরা কারেন্টটাকে ধরে নিচ্ছি I ইকুয়াল টু Im sin ওমেগা টি। হ্যাঁ, আচ্ছা এখানে আরো কিছু বলে দিই, একটু পরমাণু টাইপের ম্যাথ থাকতে পারে। শুধুমাত্র যে রেফারেন্সকে জিরো ধরে নিচ্ছি এরকম না, আমরা রেফারেন্সে যে কোনো একটা অ্যাঙ্গেল 20 ডিগ্রি 30 ডিগ্রি ধরতে পারি, তাহলে কিন্তু আমাদের অন্য যে ভোল্টেজ বা কারেন্ট, যদি ভোল্টেজকে ধরি 30, তাহলে সেই অনুযায়ী কারেন্টের অ্যাঙ্গেলটা কত হবে, এগুলো কিন্তু এভাবে আমাদের ইন্টিগ্রেশনে বের হয়ে যাবে, বা মানে সরি এই সিস্টেমে কিন্তু বের হয়ে যাবে। হ্যাঁ, আমি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা যাই হোক, এখন আসি আমাদের এটা যেহেতু একটা সিরিজ সার্কিট, এখানে দুইটা জায়গাতে ভোল্টেজ ড্রপ হবে, একটা ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ আর একটা রেজিস্টর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ। তার মানে আমাদের এখানে কি কেভিএল অ্যাপ্লাই করলে টোটাল ভোল্টেজ ইকুয়াল টু রেজিস্টর অ্যাক্রসে ভোল্টেজ প্লাস ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ। এখন আমরা অনেকদিন ধরে শিখতে শিখতে আমরা জানি যে রেজিস্টর অ্যাক্রসে ভোল্টেজ হলে কি V ইকুয়াল টু IR, আর ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ হলে কি L dI বাই dt। ওকে, সো আমরা যদি পুরাটা নিয়ে এখানে যে আমাদের V ইকুয়াল টু মানে V ইকুয়াল টু R, কারেন্টটা আমরা কি নিয়েছিলাম Im sin ওমেগা টি, তাহলে V ইকুয়াল টু R ইনটু Im sin ওমেগা টি প্লাস L আছে। এখন আমাদের I কে যদি আমরা ডেরিভেটিভ করি, তোমরা জানো Im sin ওমেগা টি ডেরিভেটিভ করলে কি হবে, Im হবে sin কে ডেরিভেটিভ করলে cos ওমেগা টি হবে, আর ওমেগাটা সামনে চলে আসবে, তাহলে কি দাঁড়াচ্ছে L L এর জায়গায় আসছে, আর Im sin ওমেগা টি কে ডেরিভেটিভ করলে কি ওমেগা Im cos ওমেগা টি। তাহলে পুরো ইকুয়েশন থেকে কি কমন যায়, Im কমন যায়, তাহলে কি থাকে R sin ওমেগা টি প্লাস ওমেগা L cos ওমেগা টি। ওকে, তাহলে এটা হলো হচ্ছে আমাদের ভোল্টেজের ইকুয়েশন হিসেবে দাঁড় করে রাখলাম। তাহলে এখন আমাদের আসে কি যে জেড, তাহলে জেড ইকুয়াল টু কি ভোল্টেজ, ম্যাক্সিমাম ভোল্টেজ ডিভাইড বাই ম্যাক্সিমাম কারেন্ট। তাহলে আমাদের ভোল্টেজ তো কি আছে, একটা হিউজ অংশ আছে এখানে, কারণ আমরা গাইতে বলতে পারি না যে যদি একটা মাত্র হিসেবে থাকতো তাহলে বলতে পারতাম যে সামথিং লাইক বিএম আছে বা এরকম, কিন্তু ওরকম ভাবে নাই, বাট নিচে কারেন্টের ক্ষেত্রে কিছু আইএম আছে, তাহলে আইএম এ কাটা যায়। তাহলে আমাদের জেড এর ক্ষেত্রে কি থাকে আর সাইন ওমেগা টি প্লাস ওমেগা এল কস ওমেগা টি। এবার তোমাদের সেই 9-10 ইন্টারমিডিয়েট যখন তোমরা পড়ছিলা যে কার্টেসিয়ান থেকে আমরা কিভাবে পোলারে কনভার্ট করি, তাহলে সাইনের সাথে যেটা ভ্যালু থাকে আর কজের সাথে যেটা ভ্যালু থাকে এদেরকে কি করতে হয়, স্কোয়ার করে যোগ করে রুট করা, মনে আছে না তোমাদের জি স্যার। কার্টেসিয়ান পোলার। ওকে, তাহলে আমাদের জেড ইকুয়াল টু কি হচ্ছে যে আর স্কোয়ার মানে সাইনের সাথে যেটা আছে তাহলে সেটার স্কোয়ার প্লাস কসের সাথে যেটা আছে সেটার স্কোয়ার, দুটো যোগ করে তাদের রুট। এবং এটা মেইনলি তোমরা নিয়ম জানো যে এক্স অ্যাক্সিস দিয়ে কতটুকু গেছে, ওয়াই অ্যাক্সিস দিয়ে কতটুকু গেছে, আর এটা হলো তাদের লব্ধি। কেউ না বুঝলে আমি এখন যেহেতু আমার নাই আমি একটু ওইভাবে ইয়ে করতে পারতেছি না। তাহলে আমাদের এখানে জেড ইকুয়াল টু কি হচ্ছে রেজিস্ট্যান্সের স্কোয়ার প্লাস ওমেগা এর স্কোয়ার দিয়ে হোল রুট। এটা গেল তাদের পরম মান ভ্যালুটা, মানে এক্সাক্টলি ভ্যালু, অ্যাঙ্গেলের ব্যাপারটা। তাহলে দেখো আমাদের ভোল্টেজের অ্যাঙ্গেলটা এখানে আমরা বুঝতে পারতেছি না, কিন্তু এরকম ভাবে আছে, আর নিচে কারেন্টের অ্যাঙ্গেলটা কত আছে 0, তাহলে সামথিং মাইনাস 0, তাহলে নিচেরটা নিয়ে আমাদের চিন্তা না। এখন তোমরা বলো তো এরকম যে কার্টেসিয়ান ফর্মে সেটার অ্যাঙ্গেল বাইর করতাম কি দিয়ে বলো তো, দেখো ম্যাথমেটিক্স না পড়লে তো সমস্যা, কি থাকতো। আচ্ছা আমি একটু তোমাদের আমার না আনার জন্য একটু প্রবলেম হয়ে গেছে। আচ্ছা দেখো সাইন ওমেগা টি, তার মানে রেজিস্ট্যান্স আমার এখানে কত আসছে, সরি আমাদের সাইন ওমেগা টির সাথে কত আছে ভ্যালু হলো আর, ওকে, আর কসের সাথে কি আছে ওমেগা টি। তাহলে আমাদের কার্টেসিয়ান থেকে পোলারের ফর্মে নেওয়ার ইয়ে ছিল কি যে তার পরম মান ভ্যালু যেটা সেটা হলো যে কি সাইনের যেটা হলো যে এগুলা কি বলতাম আমরা ধ্রুবক, হ্যাঁ, বা চলক, যেটা বলতাম আর কি, হ্যাঁ, চলকের স্কোয়ার প্লাস আমাদের কসের সাথে যে চলক আছে সেটার স্কোয়ার, তারপর লোক দিয়ে তার রুট। আর তাদের অ্যাঙ্গেলটা বাইর করতাম কি ট্যান থিটা দিয়ে, ট্যান থিটা ইকুয়াল টু ট্যান ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমাদের কি আমাদের ট্যান থিটা মানে কি সাইন থিটা ডিভাইড বাই কস থিটা। আমি যদি তোমাদের এখানে এটা দেখাই অসুবিধা হয়ে যাচ্ছে,
আচ্ছা আমি এখানে শুধুমাত্র সিম্পল ভাবে লিখি sin থিটা ডিভাইড বাই cos থিটা। ওকে, তাহলে আমাদের এখানে কোনটা গুলো থাকে, cos এর সাথে যে আমাদের ইয়েটা আছে কি বলে ধ্রুবকটা আছে, তাহলে কি ওমেগা এল, আর নিচে কি sin এর সাথে যে ধ্রুবকটা আছে সেটা হলো কি আর। তাহলে আমরা tan থিটা ইকুয়াল টু কি ওমেগা এল ডিভাইড বাই আর, বাট আমাদের দরকার কি থিটা, তাহলে থিটা ইকুয়াল টু কি tan ইনভার্স ওমেগা এল ডিভাইড বাই আর। হ্যাঁ, তো তোমাদের আমার মনে হয় মনে থাকার কথা যে কার্টেসিয়ান থেকে পোলার ফর্মের রূপান্তর কি, কার্টেসিয়ান থেকে পোলারের যে একটা হলো পরম মান ভ্যালুর নিয়ম হলো এটা, আর অ্যাঙ্গেলের ক্ষেত্রে হলো tan থিটা দিয়ে করি, tan ইকুয়াল টু sin ডিভাইড বাই cos। সো আমাদের cos এর যে ইয়েটা আছে সেটা হলো ওমেগা এল, এখানে cos এর যে ইয়েটা আছে ওমেগা এল ডিভাইড বাই আমাদের কি sin এর যেটা আছে সেটা হলো r, তাহলে ওমেগা এল ডিভাইড বাই r। এবং আমাদের তাহলে tan থিটা ইকুয়াল টু যদি ওমেগা এল ডিভাইড বাই r হয়, তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স ওমেগা এল ডিভাইড বাই r। তার মানে আমরা অ্যাঙ্গেলটাও পেয়ে গেছি যে কি tan ইনভার্স ওমেগা এল ডিভাইড বাই r। তাহলে আমরা দেখছি যে যদি ইন্ডাকটিভ এবং রেজিস্টর দুইটা যদি একই ব্রাঞ্চে থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের টোটাল ইম্পিডেন্সটা হয়, ইম্পিডেন্সের ভ্যালুটা হয় কি রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল স্কোয়ার, আর তাদের অ্যাঙ্গেলটা হয় tan ইনভার্স ওমেগা এল ডিভাইড বাই r। তাহলে আমি এটা দিয়ে শেষ করে দিই, যদি আরসি হয় তাহলে কি সিম্পল ভাবে তোমরা এখানে আমি খুব দ্রুত যাচ্ছি i টু i am sin ওমেগা t। তাহলে এখানে দুইটা ভোল্টেজ, একটা হলো গিয়ে ক্যাপাসিটর ভোল্টেজ আর একটা হলো রেজিস্টর ভোল্টেজ। সো রেজিস্টরের ক্ষেত্রে তো তাদের শুধুমাত্র v ইকুয়াল টু IR, আর ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা কি জানি ভোল্টেজ কি 1/c ইন্টিগ্রেশন অফ i dt। তাহলে IR টা আছে মানে r, আর i টা হলো i am sin ওমেগা t, 1/c টাও আছে, আর আমাদের i কে ইন্টিগ্রেশন করলে কি i am sin ওমেগা t ইন্টিগ্রেশন করলে মাইনাস cos ওমেগা t, আর ওমেগাটা নিচে চলে আসবে, দ্যাট মিন্স i am ডিভাইড বাই মাইনাস ওমেগা c cos ওমেগা t। ওকে, সো অবস্থান দাঁড়াচ্ছে এরকম। তার মানে তাহলে এখন এখান থেকে যদি আমরা তাদের ইম্পিডেন্স বাইর করি, তাহলে ভোল্টেজ ডিভাইড বাই কারেন্ট, সো i am কাটা যায়, শুধুমাত্র কি থাকে r sin ওমেগা t মাইনাস ওমেগা বাই c 1 বাই ওমেগা c মাইনাস cos ওমেগা t। তাহলে কি হবে তাদের পরম মান কি r স্কয়ার প্লাস মাইনাস 1 বাই ওমেগা c হোল স্কয়ার, মাইনাস 1 বাই ওমেগা c হোল স্কয়ার, দ্যাট মিন্স এটা আসলে পজিটিভ হয়ে যাবে। হ্যাঁ, আর তাদের যদি আমি অ্যাঙ্গেলের কথা চিন্তা করি, তাহলে আমাদের একটু আগের নিয়মে যে কি tan থিটা ইকুয়াল টু কি মাইনাস 1 বাই ওমেগা c ডিভাইড বাই r, মাইনাস 1 বাই ওমেগা c ডিভাইড বাই r। তা থিটা ইকুয়াল টু কি tan ইনভার্স মাইনাস 1 বাই ওমেগা c ডিভাইড বাই r। তা দ্যাট মিন্স যদি আমাদের কি থাকে ব্রাঞ্চের মধ্যে রেজিস্টর এবং ক্যাপাসিটর থাকে, তাহলে তাদের অ্যাঙ্গেল কি হবে আর তাদের পরম মান ভ্যালু কি হবে সেটা আমরা দেখতে পাই। এখন ব্রাঞ্চের মধ্যে যদি শুধুমাত্র ইন্ডাক্টর ক্যাপাসিটর এটা না, যদি সবগুলো থাকে, এটা আমাদের লাস্ট স্লাইড, যে ব্রাঞ্চে যদি রেজিস্টর থাকে ইন্ডাক্টর থাকে প্লাস ক্যাপাসিটর থাকে, তাহলে তোমরা একটু এই জিনিসটাকে সিরিয়াল বাই সিরিয়াল দেখো। ভোল্টেজ ডিভাইড বাই রুল অনুযায়ী টোটাল ভোল্টেজ ইকুয়াল টু রেজিস্টরের ভোল্টেজ, ইন্ডাক্টর ভোল্টেজ, ক্যাপাসিটর ভোল্টেজ। রেজিস্টরের ভোল্টেজ ইকুয়াল টু হলো IR, ইন্ডাক্টরের ভ্যালু হলো যে LdA বাই dt, আর ক্যাপাসিটরের ভ্যালু হলো যে Q বাই C, বা আমরা যেটা জানি 1 বাই C ইন্টিগ্রেশন অফ I dt। তো বাকিগুলো তো আমরা একটু করে আসলাম যে IR মানে কি R ইনটু তার কারেন্ট, L আর dA বাই dt কে ডিফারেন্সিয়েশন করলে এটা বাইর হচ্ছে 1 বাই C, I dt কে ইন্টিগ্রেশন করলে আমার এটা বের হচ্ছে। সবগুলা থেকে কমন যায়, কারেন্টটা কমন যায় I am কমন নিলাম, কি থাকে r sin ওমেগা t প্লাস l ওমেগা cos ওমেগা t মাইনাস 1 বাই ওমেগা c cos ওমেগা t। তার মানে এখানকার দুইটা থেকে আমাকে আবার cos কমন হিসেবে নেওয়া যায়, তাহলে শুধুমাত্র কি থাকে r sin ওমেগা t প্লাস ওমেগা l মাইনাস 1 বাই ওমেগা c। তাহলে আমাদের z ইকুয়াল টু কি ভোল্টেজ ডিভাইড বাই কারেন্ট, মানে ম্যাক্সিমাম ভোল্টেজ ডিভাইড বাই ম্যাক্সিমাম কারেন্ট। তাহলে ভোল্টেজের ইকুয়েশনের মধ্যে IM আছে আর কারেন্টের ইকুয়েশনের মধ্যে IM আছে, তার মানে IM এ কাটা যায়, শুধুমাত্র থাকে কি r sin ওমেগা t প্লাস ওমেগা l মাইনাস 1 বাই ওমেগা c cos ওমেগা t। তাহলে এখন এটাকে যদি আমরা পরম মানে রূপান্তর করি তাহলে কি হয়, বা কার্টেসিয়ান থেকে পোলারে যদি রূপান্তর করি তাহলে কি হয় আমাদের r স্কয়ার প্লাস মানে সাইনের সাথে যেটা থাকে সেটার স্কয়ার প্লাস
আর cos এর সাথে যে আমাদের যেটা থাকে সেটার স্কয়ার, তার মানে ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি হোল স্কয়ার তার রুট। ওকে, আর আরেকটা হলো কি আমাদের অ্যাঙ্গেল কি tan থিটা, tan থিটা ইকুয়াল টু কি cos এর সাথে যেটা থাকে ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি ডিভাইড বাই sin এর সাথে যেটা থাকে যে r। তাহলে tan থিটা ইকুয়াল টু কি মাইনাস সরি ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি ডিভাইড বাই r, তার থিটা ইকুয়াল টু কি tan ইনভার্স ওমেগা এল মাইনাস ওমেগা সি ডিভাইড বাই r। তাহলে আমরা এটাও পেয়ে গেছি যে কি সরি এখানে r শুধু r না r l c r l c। তাহলে আমাদের যদি প্র্যাকটিক্যালি আসলে বেশিরভাগ ব্রাঞ্চে এমন হয় যে ব্রাঞ্চের মধ্যে আমাদের রেজিস্টার থাকে, ইন্ডাক্টর থাকে, ক্যাপাসিটর থাকে। একটু আগে বুঝাইলাম যে আমাদের ফ্যানের মধ্যে সাধারণত এটাই থাকে। হ্যাঁ, তারপর আমাদের তোমাদের বাসা বাড়ি থেকে পানি তোলার জন্য যে মোটর সেগুলো তো আরএলসি সার্কিট। হ্যাঁ, সো সেসব ক্ষেত্রে আমাদের আসলে টোটাল ইম্পিডেন্স বাইর করবো আমরা তাদের এই ফর্মুলা দিয়ে, আর ইম্পিডেন্সের অ্যাঙ্গেলটা কতটুকু সেটা বাইর করবো আমাদের এই ফর্মুলা দিয়ে। তাহলে এটাই কি করে গেল আমাদের আজকের ক্লাসে। আমরা উদ্দেশ্য ছিল যে কয়েকটা জিনিস বোঝার। একটা হলো যে ওয়েভ শেপের ইকুয়েশন থেকে ওয়েভ শেপ কিভাবে ড্র করা যায়, বা ওয়েভ শেপ দেখেও বোঝা যায় কিনা যে এটার আসলে আজির দশা পজিটিভ দিকে নাকি নেগেটিভ দিকে, মানে অ্যাঙ্গেলটা প্লাস থিটা না মাইনাস থিটা, এটাও বুঝলাম। সেকেন্ড বিষয় হলো যে এতদিন আমরা ডিসি পড়ছিলাম, সেখানে শুধুমাত্র রেজিস্ট্যান্স ছাড়া কিছুই ছিল না। কারণ আমরা এটাও প্রমাণ করে আসছি যে ক্যাপাসিটর হলো ডিসির ক্ষেত্রে হলো ওপেন হয়ে যায়, তার মানে সেইটা তার আমি কোনো কাজ করার কিছুই থাকে না। আবার ইন্ডাক্টর হলো ডিসির ক্ষেত্রে শর্ট হয়ে যায়, তাহলে তো আমার কাজ করার কিছু থাকে না। এই জন্য আমরা ডিসিতে আসলে ইন্ডাক্টর ক্যাপাসিটরের একদম ভোল্টেজ কারেন্টের রিলেশন গুলা কি সেগুলো নিয়ে আমরা আলোচনার বিষয় আসে না। বাট যখন এসিতে চলে আসছি, এখন এখানে তিনটা বিষয় চলে আসছে। রেজিস্টর তো থাকতে পারে, কারণ ম্যাটেরিয়াল যে কোনো ম্যাটেরিয়াল হলে তার মধ্যে একটা রেজিস্টিভ প্রপার্টি থাকবে। আর যদি ক্যাপাসিটর ব্যবহার করে তার মধ্যে ক্যাপাসিটিভ প্রপার্টি, ইন্ডাক্টর ব্যবহার করলে ইন্ডাকটিভ প্রপার্টি। তাহলে এই তিনটা জিনিস হলো একসাথে থাকতে পারে, দুইটা দুইটা করে থাকতে পারে, বা ভিন্ন ভিন্ন ভাবে থাকতে পারে। যদি থাকে তাহলে এদের টোটাল আসলে ইম্পিডেন্সটা কি, এবং এই ইম্পিডেন্স শব্দটা আমরা কোথা থেকে আসছি, ডিসি সার্কিটে যেটাকে রেজিস্ট্যান্স বলি সেটা হলো এসি সার্কিটে ইম্পিডেন্স। তো এই ইম্পিডেন্সটা কি হবে সেটা আমরা বোঝার চেষ্টা করছি। শুধুমাত্র আর এর ক্ষেত্রে কি হবে হইলে তাদের মধ্যে ভোল্টেজ এবং কারেন্টের অ্যাঙ্গেল কত, লিডে কে ল্যাগে কে। হ্যাঁ, তারপরে হলো এখন তোমাদের একটা প্রশ্ন আসছে এখানে যে স্যার এই যে আরএলসি সার্কিট, এটা এখানে ভোল্টেজ লিড হবে না কারেন্ট লিড হবে? তো তোমরা একটু আগে আমি যেটা ইয়ে করছিলাম যে সিভিল, হ্যাঁ, যেহেতু সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্স আছে, তার মানে ওই রেজিস্ট্যান্সের কারণে কোনো কি হয় না, লিড বা ল্যাগ হয় না। ইন্ডাক্টরের কারণে কি হয়, ভোল্টেজটা লিড হয়। ক্যাপাসিটরের কারণে কি হয়, কারেন্টটা লিড হয়। তাহলে এখন কোনটা লিড হবে কোনটা ল্যাগ হবে সেটা ডিপেন্ড করবে এই সার্কিটে কি ক্যাপাসিটিভটা ডমিনেন্ট নাকি হলো ইন্ডাক্টরটা ডমিনেন্ট। যেমন আমাদের ফ্যানের ক্ষেত্রে আসলে প্রচুর পরিমাণে আমাদের ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, দ্যাট মিনস হলো যে যেটা কয়েল, দ্যাট মিনস ওটা আসলে টোটালি ইন্ডাকটিভের দিকে যাবে। হ্যাঁ, আর ম্যাথ করতে গেলে আমরা বুঝতে পারবো যে আসলে এক্স্যাক্টলি লিড হচ্ছে না ল্যাগ হচ্ছে, বাট এমনি যে বিষয়টা সেটা হলো যে কি যে ডোমিনেট কে করতেছে। এই যে টোটাল আরএলসি সার্কিটে যদি রেজিস্টার তো ডোমিনেট যদি করে তাহলে হলো যে জিরোর কাছাকাছি আসবে, কোনো অ্যাঙ্গেল বেশি পার্থক্য থাকবে না। যদি ক্যাপাসিটর গুলো বেশি ডোমিনেট করে তাহলে কারেন্টটা কিসের দিকে থাকবে, লিডের দিকে থাকার চেষ্টা করবে। আর যদি ইন্ডাক্টর ডোমিনেট করে তাহলে ভোল্টেজটা লিডের দিকে থাকার চেষ্টা করবে। তো যাই হোক, আমি তোমাদেরকে স্লাইডটা দিয়েছি, এটা থেকে একটু বোঝার চেষ্টা করবা, এগুলো একটু বের করার চেষ্টা করবা। আর তোমাদেরকে একটা কাজ দিছি এটা, যে এখানে যতগুলো দেখানো হয়েছে আর ব্রাঞ্চ, সি ব্রাঞ্চ, এল ব্রাঞ্চ, তারপর আর এল ব্রাঞ্চ, তারপর আর সি ব্রাঞ্চ, আর লাস্ট হলো আর এল সি ব্রাঞ্চ, সবগুলোর ক্ষেত্রে করার সময় ওনারা যেটা ধরে নিছে, ওনারা যদি ভোল্টেজের ইকুয়েশন ধরে নিয়ে থাকে, তুমি হলো বাসার মধ্যে প্রত্যেকটা হলো মানে কারেন্টের ইকুয়েশন দিয়ে করার চেষ্টা করবে, মানে ধরবা কারেন্ট দিয়ে, মানে কারেন্টকে জিরো ধরবা, বা মানে রেফারেন্স হলো জিরো জিরো অ্যাঙ্গেলে। আর যেগুলোকে হলো কি কারেন্টকে জিরো রেফারেন্সে ধরছে সেগুলোকে তুমি ভোল্টেজকে জিরো রেফারেন্সে ধরে এই জিনিসগুলো করার চেষ্টা করবে। কথা হচ্ছে সবগুলোর রেজাল্ট একই হবে, কিন্তু তুমি এটা করতে হবে, কারণ আমি মানে ফাইনাল কিছু কোশ্চেন একটু ঘুরাই দিছি। হ্যাঁ, সো তোমরা এটা লোকে প্র্যাকটিস করবা। তারপর যদি না হয়ে থাকে তাহলে আমাকে যেটা আমরা লোকে অফলাইনে ক্লাস করবো তখন আমাকে বললো, ঠিক আছে? তারপর আপাতত এই এই বিষয়গুলোর মধ্যে থেকে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা করতে পারো। আর সবাই অ্যাটেন্ডেন্সটা লোকে আমাদের চ্যাট বক্সে দিতে থাকো। হ্যাঁ, আমি সেখান থেকে কপি করে নেব। সবাই অ্যাটেন্ডেন্সটা হলো চ্যাট বক্সে দাও। হ্যাঁ, ইস্তিয়ার বলো। হ্যাঁ,
সবাই অ্যাটেন্ডেন্সটা লাগে চ্যাট বক্সে দাও। মতিউর মহন্ত, হ্যাঁ, ফাতেমা খাতুন, কিছু বলবা? হাত তোলা মানে হলো কিছু বলবা? হ্যালো স্যার, বলো। স্যার আমাদের সেকেন্ড সিটি রেজাল্টটা দিলেন না যে? ও, ব্যস্ততার কারণে আমি খাতা দেখতে পারি নাই, ঠিক আছে? তোমরা স্যার। পরে পেয়ে যাবে। হ্যাঁ, তোমরা অ্যাটেন্ডেন্সটা এখানে দিয়ে দাও, আমি একটু পরে কপি করে নিয়ে নিবো। হ্যাঁ, কন্টেন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা?